প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার। ইরান যুদ্ধে স্পেন মোটেও সহযোগিতা করছে না, ট্রাম্প। ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যমের চাঞ্চল্যকর তথ্য। হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপত্তার সবশেষ জানাল যুক্তরাষ্ট্র। প্রথম ভাষণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে তিনি ইরানের সশস্ত্র বাহিনীকে সামরিক অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। মোজতবা খামেনি বলেন দেশের জনগণ এমন প্রতিরক্ষা কার্যক্রম চায় যা শত্রুকে অনুতপ্ত করতে সক্ষম। তিনি আরও জানান চলমান সংঘাতের সময় গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ স্ট্রেট অফ হরমুজ বন্ধ রাখা হতে পারে এবং এটিকে কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করা হবে। ভাষণে তিনি বলেন প্রয়োজনে যুদ্ধ নতুন নতুন ফ্রন্টেও বিস্তৃত করা হতে পারে। এছাড়া আঞ্চলিক মিত্রদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। বক্তব্যে তিনি হেজবোল্লাহ, হৌথিস এবং ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহযোগিতার কথা উল্লেখ করেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা না করার অভিযোগ তুলে স্পেনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন প্রয়োজন হলে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়া হতে পারে। স্পেনের রাজধানী মাদ্রিদের বিরুদ্ধে ন্যাটোর সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে ট্রাম্প বলেন স্পেন মোটেও সহযোগিতা করছে না এবং তাদের আচরণ ভালো নয়। ট্রাম্প আরও অভিযোগ করেন নেটোর নিরাপত্তা সুবিধা ভোগ করলেও প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে স্পেন সবসময় পিছিয়ে থাকে। মূলত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে দক্ষিণ স্পেনের যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি স্পেন সরকার। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজের সরকার এই সামরিক অভিযান কেবে পরোয়া ও অবৈধ বলেও মন্তব্য করেছে। তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল অ্যালবারেজ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক এখনও স্বাভাবিক রয়েছে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত আছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেইকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান। প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক বিমান হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। এমনকি এতে তার একটি পা হারানোর পাশাপাশি পেট বা লিভারে গুরুতর আঘাত লেগেছে বলে দাবি করা হয়েছে। সূত্রের বরাতে আরও বলা হয়েছে বর্তমানে তিনি একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং সম্ভবত কোমায় থাকতে পারেন। তবে এই তথ্যগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, কারণ চলমান সংঘাতের মধ্যে ইরানে ইন্টারনেট সংযোগে কঠোর সীমাবদ্ধতা রয়েছে। এর আগে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনেই নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি নতুন নেতৃত্বে আসেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এখনও জনসমক্ষে আসেননি, যা নিয়ে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে তেলবাহী জাহাজকে সরাসরি নৌ নিরাপত্তা দিতে এখনই প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইট মার্কিন সংবাদমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে বলেন এখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান লক্ষ্য ইরানের আক্রমণাত্মক সামরিক সক্ষমতা ধ্বংস করা। তিনি জানান খুব শিগগিরই তেলবাহী জাহাজকে নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা শুরু হতে পারে, তবে তা সম্ভবত এই মাসের শেষ দিকে বাস্তবায়ন করা হবে। বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ স্ট্রেট অফ হরমুজে উত্তেজনা চরমে রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের কারণে এই পথ প্রায় অচল হয়ে পড়েছে। যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 এই পথ দিয়ে পরিবহন হতো। এদিকে বিশ্বখ্যাত শিপিং কোম্পানি মেয়ার্স্ক এর প্রধান নির্বাহী ভিনসেন্ট ক্লার্ক সতর্ক করেছেন এই সংকটের কারণে আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যয় দ্রুত বাড়ছে। বিশ্লেষকদের মতে যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয় তাহলে তা বৈশ্বিক অর্থনীতির ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।